আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয় ভরা, আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয় ভরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস হাসি সকল ধরা, আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয় ভরা। অপূর্ব, অপূর্ব মশাই। আবার ঠাট্টা করছেন কুমার বাহাদুর? দেখুন অম্বরীশ বাবু, বিনয় জিনিসটা ভালো, তবে অতি বিনয়টা সব রকম অতিরিক্ত জিনিসের মতোই বর্জনীয়। এ কি আপনি উঠে বললেন যে আমাকে জার্মান অনুবাদটা শোনাবেন না? শুনলে হাসবেন। কে বললো আপনাকে? ভাষাটা একটু ঘটমটো কিনা, যারা জানে না শুনলেই হাসে। না, আপনি আমাকে এতটা বেরসিক ঠাওরাচ্ছেন কেন? আপনি রাগ করলেন? না না, আপনি বসুন বসুন। কি জানেন অম্বরীশ বাবু, আমাদের বাড়িতে এককালে গান বাজনা চর্চা ছিল, মাইনে করা অবস্থা ছিল, আমার নিজেরও একটু ওই তবলায় হাত দোষ ছিল। চর্চা করছে নেই। চর্চা বন্ধ হলো কেন? সে আমার জীবনের এক বিরাট ট্র্যাজেডি। আপনি শয়ের বিজ্ঞানীন পড়েছেন? পড়েছি। তাই তো হিগিন্স যে ভুল করেছিল, আমি ওরকম একটা ভুল করেছি। হয়তো ভুল করাটাই যৌবনের ধর্ম। একটা কিংবদন্তি আছে না যে গোবরে পদ্ম ফুল ফোটে, কথাটা হয়তো সত্যি। হয়তো চেহারাটাও পদ্ম ফুলের মতো হয়, কিন্তু গন্ধটা মশাই আর যাই হোক ঠিক পদ্মগন্ধ হয় না। তবে হিগিন্সের কপাল ছিল ভালো, আর আমার কপালে দেখে। আপনি আরম্ভ করুন। ও du, o mein, o du, o mein himmeliger Strand. O du, o mein, o du, o mein Augenseelenstrand. Es tanzt das Licht, es tanzt das Licht meinem Leben so nah. Es klingt das Licht, es klingt in der Herzensleier Tiefe. Der Himmel erwacht, beeilt der Wind, es lacht die ganze Erde. O du, o mein, o du, o mein himmeliger Strand. O du, o mein, o du, o mein Augenseelenstrand. এমনটাই, যে ভাষা বিশ্বকবির ভাব এমন ভাবে ফুটিয়ে তুলতে পারে, সে ভাষা শুনে আমি হাসবো, এটা আপনি কি করে বললেন? আমার ভুল হয়ে গেছে কুমার বাহাদুর, আমায় মাফ করুন। আচ্ছা অম্বরীশ বাবু, এর অনুবাদটা কি আপনি নিজেই করেছেন? না, আমার বন্ধু স্কলিজারের ফিয়ান্সি এডিটর। ও, তা ও বুঝি বাংলা জানে? এখন জানে, কিন্তু যখন অনুবাদ করেছিল তখন জানতো না। কিন্তু এটা কি করে সম্ভব হলো? ভাষা জানে না অথচ অনুবাদ করলো? ইংরেজি গীতাঞ্জলি থেকে অনুবাদ করেছিল। গুরুদেব যখন শেষবারের মতো জার্মানি গিয়েছিলেন, তখন রিটার বয়স 16 বছর। আচ্ছা, সে গিয়ে গুরুদেবকে ওর অনুবাদ শোনালো। আচ্ছা আচ্ছা, খুশি হয়ে গুরুদেব ওকে বাংলা গানটা শিখিয়ে দিলেন আর মানে বুঝিয়ে দিলেন। তারপর ওই সুরে খাপ খাইয়ে ভাব ঠিক রেখে শব্দ অদল বদল করলো। বাহ, এটা তো ঠিক করেছে, কারণ কাব্যের ভাষা হলো ভাবে, ব্যাকরণে নয়। নাচে আলো নাচে রে ভাই আমার প্রাণের কাছে, বাজি আলো বাজি রে ভাই। আচ্ছা আচ্ছা অম্বরীশ বাবু, আমার এই অন্ধকার প্রাসাদে আলোর প্রকাশ, আলোর সঙ্গীত আপনি ফিরিয়ে আনতে পারেন? কুমার বাহাদুর। অম্বরীশ বাবু, এই যে ছবিগুলো দেখছেন, এরা সবাই আমার পিতৃপুরুষ। এদের মধ্যে কেউ মদ্যপ, কেউ ব্যভিচারী, আবার কেউ মানুষ, কিন্তু সবাই শিকারী, আই মিন হত্যাকারী, জানেন? শুনুন, আসুন। আমার মা, মায়ের ছবি, মানে যাকে বলে একেবারে সৃষ্টি ছাড়া ভালো, বুঝলেন? রায় পরিবারে একেবারে মিশ্রিত। জানেন অম্বরীশ বাবু, আমি নিজেকে মায়ের আদর্শে গড়ে তুলেছিলাম,
কিন্তু এই এই রায় পরিবারের রক্তের নেশা আমাকেও পেয়ে বসলো। তাই দেখুন না চারিদিকে সব হত্যা নিদর্শন। জানেন কুমার বাহাদুর, বিদেশে যাবার আগে আমার একটু শিকারের শখ ছিল। একটা বন্দুকও আছে, নেবেন আমায় আপনার সঙ্গে? কিন্তু অমরেশ বাবু, আমি যে ও দুটোই ছেড়ে দেবো ঠিক করেছি। মায়ের আদর্শে আবার নিজেকে নতুন করে গড়ে তুলবো। আপনি আমাকে সাহায্য করুন। নিশ্চয়ই সাহায্য করবো কুমার বাহাদুর। আমায় কি করতে হবে বলুন? আপনি সুমিতার ভার নেন। আপনাদের হাসিতে, গানে, আনন্দে মুছড়ে পড়া রায়প্রসাদ আবার নতুন ভাবে জেগে উঠুক। এতে নতুন প্রাণে সঞ্চার হোক। বলুন, আপনি না কথা দিলেন? আপনি আপনি এত ইমোশনাল, আমি আপনি জানতাম না কুমার বাহাদুর। আমার কথার জবাব কিন্তু এখনো পাইনি অমরেশ বাবু। বেশ, তাতে যদি আপনি খুশি হন, কথা দিলাম। থ্যাংক ইউ অমরেশ বাবু। অম্বরীশ কিন্তু খুব গুণী ছেলে। অসম্ভব গুণী ছেলে। গানে, বাজনায়, পেন্টিং এ, স্কাল্পচারে, ইঞ্জিনিয়ারিং এ। দেখতেও খুব সুন্দর। তা এক কথা সুপুরুষ বোধ পারো। তোমার সুমিতার সঙ্গে কিন্তু খুব মানাবে। মানে? এটা কি কখনো ভেবে দেখেছো? ওরা একসঙ্গে মানুষ, পরস্পর পরস্পরকে ভালোবাসতেও পারে। হয়তো একদিন বিয়ের সম্ভাবনাও ছিল। ও কি, ভাত ফেলে কোথায় উঠছো? শোনো, আমার মাথা খাও লক্ষ্মীজি। শুনছো? অম্বরীশের সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল? অম্বর তার পিসিমা আর আমার মায়ের সেই তোমার কি ইচ্ছে ছিল? জবাব দাও। বিয়ের ব্যাপারে বাপ মায়ের ইচ্ছে সব। ও, তার মানে আমার সঙ্গে বিয়েতে তোমার ইচ্ছে ছিল না? আমি তো সে কথা বলিনি। এটা কি কখনো ভেবে দেখেছো? ওরা একসঙ্গে মানুষ, পরস্পর পরস্পরকে ভালোবাসতেও পারে। হয়তো একদিন বিয়ের সম্ভাবনাও ছিল। অম্বরীশের সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল? অম্বর তার পিসিমা আর আমার মায়ের সেই ইচ্ছে। তোমার কি ইচ্ছে ছিল? জবাব দাও। নমস্কার। নমস্কার। আমি মাধুরী। কুমার বাহাদুরের আমার উপর নির্দেশ রয়েছে যেন যথাযোগ্য সম্মানের সঙ্গে আপনাকে সুমিতার ঘরে পৌঁছে দেওয়া হয়। আপনি? পরিচয় পরে পাবেন। শিবনন্দন, সাহেবকে নিয়ে যা, আর খেদিকে বলিস যেন সুমিতার কাছে পৌঁছে দেন। কই যান? আচ্ছা সুমিতা, কুমার বাহাদুর হঠাৎ শিকারে গেলেন কেন? হঠাৎ কোথায়, প্রায় তো যান। কিন্তু আমায় যে বললেন এখন কয়েকদিন এখানেই থাকবেন। কি করে বলবো বলো? আচ্ছা, মাধুরী ভদ্র মহিলাকে? ঠিক জানি না, সবাই কর্তামা বলে ডাকে। এবারে সব চাবি ওর কাছে। ওর হুকুম ছাড়া এবাড়িতে কারো কিছু করবার ক্ষমতা নেই। এমনকি স্বয়ং কুমার বাহাদুর ওর কথা শুনে চলে। তো কুমার বাহাদুরকে জিজ্ঞাসা করেনি কেন? কোনো কিছুতে কৌতূহল এবাড়িতে নিষিদ্ধ। কুমার বাহাদুর সত্যি অদ্ভুত। Ah
দেখো না মোরে, দেখো না গোয়ার, দেখো না মন করে গো, দেখো না মন করে। মোর জীবন তরণী সাধেরি পথরায়, জীবন তরণী সাধেরি পথরায়, এখনো যায়নি ভোরে। দেখো না মোরে, দেখো না গোয়ার, দেখো না মন করে গো, দেখো না মন করে। সাগা পাদা নিদা পা, সাগা পাদা নিদা পা, নিপা দাগা পা সাগা তা নিদা তা তা তা। দেখো না মোরে, এখনো ব্যথার বাঁশি বাজেনি, বিরহ বিধুর সাজে সাজেনি। এখনো ব্যথার বাঁশি বাজেনি, বিরহ বিধুর সাজে সাজেনি। এখনো হৃদয় মোর হয়নি দেয়া গো, শূন্য করে শূন্য করে। দেখো না মোরে, দেখো না গোয়ার, দেখো না মন করে গো, দেখো না মন করে। দেখো না মোরে, জানি না কখন কোন মন্তরে এদিদি হারালো মোর অন্তরে। জানি না কখন কোন মন্তরে এরিদি হারালো মোর অন্তরে। অন্তর বিনা কখনো জানি না, সুরেরই সাধনায় হারালো সুরে। দেখো না মোরে, দেখো না গোয়ার, দেখো না মন করে গো, দেখো না মন করে। মোর জীবন তরণী সাধেরি পথরায়, জীবন তরণী সাধেরি পথরায়, এখনো যায়নি ভোরে। দেখো না মোরে, দেখো না মোরে, দেখো না মোরে। না, বলছিলাম আপনার ছাত্রীটি, এটা কিন্তু ভারী অন্যায়। আপনি রোজ বিকেলবেলা আসেন, অথচ একদিনও আপনাকে জল খাবার দেওয়া হয় না। আমি তো শুনেছি আপনার হুকুম ছাড়া এ বাড়িতে কারো কিছু করার ক্ষমতাই নেই। উমা, তাই নাকি? তাহলে তো আমারই অন্যায়। আরে আসুন আসুন, বসুন। আমার অন্যায়ের প্রতিকার করার সুযোগ দিয়ে আমায় ধন্য করুন। বসুন। ওই খান। আমায় গান শেখাবেন? আপনি গাইতে পারেন? আপনি শেখালে নিশ্চয়ই গাইতে পারবো। বেশ, শেখাবো। আপনাদের দুটিকে বেশ মানাতো। আমায় কিছু বলছেন? না, বলছিলাম নিজের জিনিস অপরকে দিয়ে আপনার মতো আনন্দে কি কেউ থাকতে পারে?
আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। সেটা আমারই দুর্ভাগ্য। কুমার বাহাদুর এসে গেছেন। তুমি এক কাজ করো, শরবতের জন্য বাদাম বাটা ক্ষীর এগুলো এখানে নিয়ে এসো। আর শিবনন্দনকে বলো চানের জলটা দিতে, আর ওই সঙ্গে গড়গড়াটা নিয়ে আসতে। শিগগির করে দাও। দিন দিন রাত্রে এক হাতির পিঠে চেপে এক বাঘিনীর পিছনে ছুটে বেরিয়েছিলাম। ঝোপের ফাঁকে ফাঁকে দেখেছি তার কালো হলুদ ডোরা ডোরা দেহটা, কিন্তু আশ্চর্য, বন্দুক তোলবার আগেই সে কোথাও। এখানে এসে দেখলাম তুমি দাঁড়িয়ে আছো, রেলিং এর ফাঁকে ফাঁকে তোমার এই বাঘ রঙা হলুদ শাড়িটা। কিন্তু বন্দুকটাকে নিচে ফেলে এলি। শরীর ভালো আছে তো? হ্যাঁ, মন্দ না। তুমি কেমন আছো? আমি ভালো আছি। কিন্তু তোমার মুখের চেহারা দেখে তো ভালো বলে মনে হচ্ছে না। ও কিছু না, কাল রাত্রে মাথার যন্ত্রণায় তেমন ভালো ঘুম হয়নি। আজ খুব ভালো আছি। তোমাকে কিন্তু খুব ক্লান্ত দেখাচ্ছে। ক্লান্ত? সুমি, বলো। সেই কনফারেন্সের পর থেকে তোমার গান ভালো করে শুনতে পেলাম না কোনোদিন। একদিন একা বসে আমার গান শোনাবে? তুমি যেদিন বলবে। আচ্ছা, তুমি রাখতে পারো? তাহলে না হয় একদিন। আজই রাখবো। আজই? আচ্ছা বেশ, আজ থেকে না হয় মুখ বদল হোক। রঘু, কুমার বাহাদুরের জুতো খুলে দাও। গোসলখানায় জল দেওয়া আছে, আমি শরবতটা তৈরি করে আনছি। আচ্ছা। শ্যামা, যাচ্ছি রানীমা। আরে রঘু, হ্যাঁ রঘু, এ তোর বউ না? আগে হ্যাঁ, ওই তো খেদি। তবে বউরানী ওকে যেন শ্যামা নামে ডাকলেন। রানীমাকে শ্যামা বলেই ডাকেন। খেদি নামটা গেও কি না? ও তাই বল। আরে বেটা, ওই নামটা তোর পছন্দ তো? রানীমা যখন ডাকেন তখন পছন্দ। তবে তবে কি? তবে কি বলবি তো? খেদি নামটি ওকে মানায়, ওই নাক নাই তো। তাহলে মাংস, মুরগির মাংস, তেল তেল, চিংড়ি মাছের মালাইকারি, সোনামুগের ডাল, তৎক্ষণাৎ ভাজা, সব আমি রাখবো। তুমি ঠিক করে রাখো। এই সময় বাদাম বাটা মামা বলবি কষ্টমার ঘরে নিয়ে গেছে। আমি শুধুকে আবার নতুন করে বাকি নিয়ে বেশ করেছি। ওটা তুই নিয়ে আমি দেখি তোমার বাড়িতে চান হলো কিনা।
যাস শ্যামা, আর মিসেসকে বলে দিস ও যেন নিচেই রান্না করে নেয়। এই না, শরবতটা খেয়ে নাও। সুমিতা গিয়েছে শরবত তৈরি করতে। কিন্তু চিরকাল আমার হাতে তৈরি শরবতই তুমি খেয়ে এসেছো। তখন সুমিতা ছিল না। রায়প্রাসাদ থেকে আমাকে নিয়ে তুমি পালিয়ে এসেছিলে, আর আজ সেখানে তাকে প্রতিষ্ঠা করে এসেছো। সুমিতা রায় পরিবারের বউ। জানি, আর সেখানেই সে জিতে গেছে, কিন্তু আমার অধিকার হারাতে আমি রাজি না। আচ্ছা, কেন তুমি সুমিতার ঘর ভাঙতে চাইছো? নিজের ঘর ভেঙে অপরের ঘর তৈরি করে দেবো, এত মহৎ আমি নই দাদা। এই বাঘিনীটাকে যেদিন মেরেছিলাম সেদিন আমাকেও ডাকাতের হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলে, আর এই কথাটা যাতে না ভুলে যাই সেই জন্য আমার সঙ্গে সঙ্গে ওই বাঘিনীকেও এই ঘরে প্রতিষ্ঠা করেছিলে, তাই না? না ওর মতো একদিন আমারও এইরকম অবস্থা হতে পারে। মাধুরী, আমাকে মুক্তি দাও। মাধুরী, আমাকে মুক্তি দাও। তুমি কেন মুক্তি দিচ্ছ না সুমিতাকে? অম্বরীশ তারই প্রতীক্ষায় বসে আছে। মাধুরী, কর্তামা, তুমি কাঁদছো? মানদ আমার সব রকমের হার হয়েছে, আমি হেরে গেছি। সে কি? আমি হেরে গেছি। তুমি হেরে গেছি অমৃতা, তুমি আর পাচ্ছি না। জানিস মানদা, কুমারের চোখে আমি আবার সেই পাগলের দৃষ্টি দেখেছি। অনেকদিন আগে ঠিক এমনি চাহনি দেখেছিলাম, ঠিক এমনি। মানদা, সুমিতার জন্য আমার ভয় করছে রে। ওকে হিংসে করতে গিয়ে আমি কি সর্বনাশ করলাম। যাবার আগে আমাকে পাপের প্রায়শ্চিত্ত করে যেতেই হবে। মানদা, সেটা কাজ করতে পারবি? কি কাজ কর্তামা? শোন, কর্তামা, কুমার বাহাদুর ফিরে এসেছেন। ঠিক আছে, তোকে যা যা বললাম তাই কর। আর শোন মানদা, বারান্দার বাতিগুলো সব নিভিয়ে দিবি। ভালো লোককে দিই, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। সব সময় মনে রেখো, কুমার বাহাদুর তোমার স্বামী। ওই অসহায় মানুষটিকে তোমার ভালোবাসা দিয়ে, তোমার সেবা দিয়ে আপন করে নিতে হবে। চলি, কিন্তু কাল এসে তোমার হাসি খুশি মুখ দেখতে না পেলে কুমার বাহাদুরকে বলে আমি চাকরি থেকে রিজাইন করবো, কেমন? মাস্টার বাবু, কর্তামা যেন কেমন করছেন, খুঁজে
চলো দেখি বাতির কি হলো, এখানে সব অন্ধকার। বাসের লাইন খারাপ হয়েছেন বাবু, আপনি ভিতরে যান, আমি সেরেস্তায় যে খবর দিয়ে আসি। আমি এই আপনার অসুখ? সত্যি আমার অসুখ। তুমি দেখো দেখো না গায়ে হাত দিয়ে, সত্যি বলছি আমার অসুখ করে। আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তুমি সেদিন রাগ করে চলে গিয়েছিলে, তোমাকে আজ এখানে থাকতেই হবে। লক্ষ্মীটি শোনো না। ছাড়ুন ছাড়ুন। মাধুরী, এই বাড়ি তোমাকে ছেড়ে যেতে হবে। জানি যে মর্যাদা তোমাকে আমি দিয়েছিলাম তার তুমি অপব্যবহার করেছো। মর্যাদা? ও, কুমার বাহাদুরের রক্ষিতের মর্যাদা হানি হয়েছে বলো? ওই কথা তুমি বলবে না। সত্যি কথায় কুমার বাহাদুরের এত রাগ? শোনো মাধুরী, তুমি 2-1 দিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবে। আমার ভালোবাসা তুমি অযোগ্য। ভালোবাসা? তুমি আমাকে কোনোদিনই ভালোবাসোনি। তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না। আমাকে দিয়ে তুমি পুতুল খেলার শখ মেটাতে চেয়েছিলে। তোমাকে এবারে সর্বময় কর্ত্রী করে রাখতে চেয়েছিলাম, কিন্তু কে চেয়েছিলে শূন্য কর্তৃত্ব? দিয়েছো কি স্ত্রীর সম্মান? দাওনি। তার কারণ আমাকে তুমি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলে, নিজের মতো করে গড়ে নেবার খেলা খেলতে গিয়েছিলে। কিন্তু তোমার ধৈর্য রইল না। তোমার বাড়ির আর 10টা আসবাবের মতো আমি এক পাশে পড়ে থাকি। এই 10 বছরে একবারও পরখ করে দেখেছো যে আমি কতখানি নিজেকে তৈরি করেছি তোমারই জন্য? ভালোবাসার বড়াই করছো? ভালোবাসতে তুমি জানো না কুমার বাহাদুর, কারো মন তুমি বোঝো না, বুঝতে পারো না। আজ অম্বরীশের সঙ্গে যে ব্যবহার তুমি করলে, এরপরে তুমি কথা বলতে পারছো? তোমার লজ্জা করছে না? না, লজ্জা করছে না। কেন তা তোমায় বলে লাভ নেই, তুমি বুঝবে না। ঈর্ষায় তুমি পাগল হয়ে গেছো। আমি পাগল? আমি পাগল? হ্যাঁ, তুমি পাগল। তুমি আজ এখান থেকে চলে যাবে। কোথায়? পথে? হ্যাঁ, পথে। আর পথেও খাজাঞ্চি মশাইয়ের কাছ থেকে যত খুশি নিয়ে যেতে পারো। বেশ। আমার নতুন ঠিকানাটা তোমাকে জানাতে পারলাম না, পরে পাঠিয়ে দেবো। তোমার ঠিকানা আমার কোনো প্রয়োজন নেই। তোমার নেই, কিন্তু যেদিন পুতুল খেলার শখ মিটে যাবে, যেদিন তাড়িয়ে দেবে, সেদিন তোমার এই সুবিধার প্রয়োজন হবে। তার কারণ তুমি তাকে টাকা দিয়ে কিনে নিয়ে এসছো, ভালোবাসা দিয়ে নয়। শেষ তো তুমি বাড়িয়েছো। আলবাত। আরে যাও, যাও। বিশ্বাস হচ্ছে না বুঝি? হ্যাঁ, কি করে মারলে? শোন, হাতির পিঠের উপর কুমার বাহাদুর, নিচে একদিকে বন্দুক নিয়ে হীরা সিং আর একদিকে আমি। খালি হাতে? খালি হাতে কেন হবে? বন্দুক নিয়ে এই বন্দুকটা নিই। তারপর?
তারপর কুমার বাবুদের তাড়া খেয়ে বাঘটা তো হীরা সিংহের দিকে ছুটলো। হীরা সিংহ ভয়ের সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। আমি তখন দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বন্দুকটা তুলে বাম। ও মা, তারপর? তারপর যা দেখছি সেই বন্দুকটা সোজা করে ধর রঘু। দাদাবু, কুমার বাহাদুর কোথায় রে? আমি হুজুর তো রানীমাকে নিয়ে বেড়াতে চলে গেলেন। কোথায় তবে জানি না, বললেন দেশ ভ্রমণে যাবেন। কবে গেলেন? পরশু। তার আগের দিন তো কর্তব্য চলে গেলেন। সে কি? হ্যাঁ, কর্তব্য চলে গেলেন, তারপরে হুজুর রানীমাকে নিয়ে চলে গেলেন। আচ্ছা রঘু, রঘু এনে 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 তোকে 10 টাকা বকশিস দিলাম। 10 টাকা? খুব ভালো খবর দিয়েছিস তুই। শোন, ভবিষ্যতে এই বন্দুকটি ধর ধর সোজা করে ধরবি, কেমন? মৃত্যু। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 10 টাকা। এখানে যা সমাজে দেখছি সুমিতা, সেই ফকির চিস্তি সাহেবের কাছে যে যা কামনা করে তাই সিদ্ধ হয়। অন্তত লোকের তাই বিশ্বাস। সম্রাট আকবরও কামনা করেছিলেন একটি ছেলে, মুঘল সাম্রাজ্যের ভাবি উত্তরাধিকারী। জানি, সেই ছেলে তো সেলিম, পরে জাহাঙ্গীর। রাইট। এই দেখো, সেই থেকে আজও পর্যন্ত কত লোক কত কামনা করে এখানে টোর বেঁধে যাচ্ছে। আমিও বাঁধবো। তাই নাকি? তাই না? কি কামনা করবে? কথা বলছো না যে? কি এমন কামনা করবে যে আমাকে বলা যায় না? প্রিয় অম্বরীশ বাবু, হঠাৎ সুমিতাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। অনেক ঘুরলাম, দিন 2 আগ্রা এসেছি। এখন কিছুদিন এইখানেই থাকবো ভাবছি। আপনিও আসুন না, দিন কয়েকের মধ্যেই পূর্ণিমা, তার আগেই চলে আসুন। আপনি এলে সুমিতারও সুবিধা হয়। আসবেন নিশ্চয়ই। আপনার বন্ধুটাও সঙ্গে আনবেন, ভুলে যাবেন না যেন। To be or not to be, that is the question. Whether it's nobler in the mind to suffer the slings and arrows of outrageous fortune, or to take arms against the sea of troubles, and by opposing, end them. To die, to sleep no more, and by a sleep to stay, we end the heartache and the 1,000 natural shocks that flesh is there too. Come in. আপনি আবার খাচ্ছে। অনেক পুরুষের নেশা কিনা, কিন্তু এসব তো ছেড়েই দিয়েছিলেন, হঠাৎ আবার কেন ধরলেন? ওই রকমই আমার জীবনে যা কিছু হয় এমনি হঠাৎই হয় অম্বরীশ বাবু। এই যে সুমিতা, আর দেরি না করে তোমরা বেরিয়ে পড়ো। হাতে যেটুকু সময় আছে নষ্ট করে লাভ নেই। সে কি, তুমি যাবে না? দেখো তো, সেই তখন থেকে বলছি, তা কিছুতেই রাজি হচ্ছেন না কেন? না দেখো, আমার শরীরটা বিশেষ ভালো দেখছে না, বুঝলে? তাহলে আজ থাক, তোমার শরীর ভালো হলেই যাওয়া যাবে। আরে না 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 না, তা কখনো হয়? কি আশ্চর্য, অম্বরীশ বাবুকে নেমন্তন্ন করে এনে হতাশ করার কোনো মানেই হয় না। চলো চলো, আসুন আসুন অম্বরীশ বাবু, আসুন, চলো চলো। তাহলে গুড বাই অ্যান্ড গুড লাক। আসুন, চলো।
থেকে মানুষের একটা দিক দেখি আমরা কত অবিচার করি বলো তো? এই রে আমার লেকচার শুনবো না। না না, লেকচার নয়, সত্যি লেকচার নয়। দেখো, কুমার বাহাদুরকে বোঝা এতটুকু শক্ত নয়, এত সরল, এত প্রাণ খোলা, একটু খেয়ালই বলতে পারো। দেখো চল। চল। জানো সুমিতা, এইখানে বসে জরাজীর্ণ শাহজাহান তার প্রেমের সমাধি ওই তাজমহলের দিকে চেয়ে থাকতেন। সত্যি এখানে এলে শাহজাহানের জন্য মনটা খারাপ হয়ে যায়। অম্বরদা, কবিগুরু সেই কবিতাটা একবার বলো না। ছেলেবেলায় কতবার তোমার মুখে শুনেছি। এই কথা জানিতে তুমি ভারতেশ্বর শাহজাহান, কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। শুধু তব অন্তর বেদনা চিরন্তন হয়ে থাক, সম্রাটের ছিল এ সাধনা। রাজ শক্তি বজ্র সুকঠিন, সন্ধ্যা রক্ত রাগ সম, তন্দ্রা তলে হয় হুগলি। কেবল একটি দীর্ঘশ্বাস, নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ, এই তব মনে ছিল আশ। এরা মুক্তা মানিক্যের ঘটা, যেন শূন্য দিগন্তে লেন্দ জাল লেন্দ ধনুচ্ছটা। যায় যদি লুপ্ত হয়ে যাক, শুধু থাক এক বিন্দু নয়নের জল, কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এই তাজমহল। একা বসে বসে পেশেন্স খেলছেন? দেখছিলাম আমার ধৈর্যের সীমা কত দূর। কি দেখলেন? দেখলাম ছক্কা পাঞ্জার ভিড়ে বিবি গোলামের গুলিয়ে যাওয়া গোলমালে ধৈর্য রাখা কঠিন। গোলামের তবু মাঝে মাঝে দেখা পাওয়া যায়, কিন্তু বিবি যে কোথায় লুকিয়ে থাকে তাকে আর খুঁজেই পায় না। এদিকে সাহেব বেচারা একা একধারে পড়ে থাকে। তো যাই হোক, চাঁদনি রাতে তাজ কিরকম উপভোগ করলেন বলুন? অপূর্ব কুমার বাহাদুর, অপূর্ব। Quite likely. মোটামুটি সঙ্গিনী, চাঁদনি রাত, মিস্টিরিয়াস তাজ। মানে বুঝলাম না। মানে সুমি মানে আমাদের সুমিতা, বুঝলেন অম্বরীশ বাবু? আমাদের সুমিতা সত্যিকারের তাজের মর্যাদা বোঝে, জানেন? তবে মশাই, সঙ্গী হিসেবে আমিও খুব একটা খারাপ লোক নই। এবারে 17 তারিখে মাঘী পূর্ণিমা রাতে যখন আমার সঙ্গে ফতেপুর যাবে, এই তখন প্রমাণ দিয়ে দেব। পূর্ণিমায় জ্যোৎস্না রাতে তাজমহল দেখার প্রসিদ্ধি এতকাল শুনে এসেছি কুমার বাহাদুর। কিন্তু অম্বরীশ বাবু, পূর্ণিমা রাতে ফতেপুর সিক্রি যে না দেখেছে সে আগ্রার কিছুই দেখেনি। বলেন কি? ঠিকই বলছে মশাই। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। আপনার এই ভূতের ভয়টাই নেই তো? ভূত? ভূতের সঙ্গে ফতেপুর সিক্রির কি সম্বন্ধ? সম্বন্ধ আছে বই কি, সেই জন্য তো আপনাকে বন্দুক টানতে বললাম। বন্দুক? হাসালেন কুমার বাহাদুর। আচ্ছা, তর্কের খাতিরে আপনার কথাই মেনে নিলাম যে ভূত আছে, কিন্তু মশাই তারা তো অশরীরী আত্মা, বন্দুক দিয়ে তাদের কি হবে? তাদের কি হবে জানি না, তবে আমাদের বুকে সাহস এনে দেবে। এই যে সুমিতা, সুমি, শোনো শোনো শোনো, তোমার সঙ্গে কথা আছে। অম্বরীশ বাবু বলছিলেন যে আমার সঙ্গে পূর্ণিমা রাতে ফতেপুর সিক্রি বেড়াতে যাবেন। বসো বসো। আমি বলছিলাম যে এখানে ভূত আছে, সব বাজে কথা। হ্যাঁ, বাজে কথা? শুনতে বলছি বাজে কথা। বলবো না কিছু গল্পটা, সেই হাফ শিক্ষিত তার সেই গল্প। সেই যে তোমাকে বলেছিলাম, সেই গজপতি সাহেব। কেন মিচমিচে অম্বরদাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখালেই হলো, ভয় পাচ্ছে নাকি? দেখুন মশাই, এরপরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। সুমিতা, তুমি কিন্তু সাক্ষী। মোটেই আপনাকে দোষ দেবো না, আর কাউকে সাক্ষীও মানতে হবে না। চলুন এখনই এখনই। দাঁড়ান মশাই দাঁড়ান, তার আগে যে একটু প্রস্তুতির প্রয়োজন। প্রস্তুতি আবার কি?
ধীরে অম্বরীশ বাবু, ধীরে। শোনে পন্থা, শোনে পন্থা। সুমিতা, তুমি যাবে না? রক্ষে করো বাবু, রাত্রিতে শীতের মধ্যে অসম্ভব। ফতেপুর থেকে আমি দিনের বেলায় দেখে এসেছি। नाप ले लिया? हाँ? इनका नाप ले लिया? जी हाँ, लेकिन ये सारी पोशाक 14 को मिलना चाहिए, समझे? मिल जाएगी। हाँ, ये ठीक है, होटल में भेज देना। बहुत अच्छा सरदार। চলো। দর্জি দোকান, নাগরা জুতো, কি ব্যাপার বলুন তো কুমার বাহাদুর? আমরা 17 রাত্রে ফতেপুর সিকরি যাবো তো? হ্যাঁ যাবোই তো, কিন্তু এসব কেন? কি জানেন অম্বরীশ বাবু, এই নবাবী পোশাক আর নবাবী মেজাজ নিয়ে না গেলে রাতের কেল্লাকে ধরা যায় না। কেল্লা সেই বিরাট চত্বরে অদ্ভুত রহস্যময় আলোচনার মাঝখানে দাঁড়ালে হঠাৎ শুনতে পাওয়া যায় তার স্পন্দন, হঠাৎ শুনতে পাওয়া যায় তার বুক ফাটা চাপা কান্না। একটু সুরমা লাগিয়ে নেওয়া যাক। সুরমা? ফতেপুর সিকরিকে ভালো করে দেখতে হলে চাই বাদশাহী পোশাক, বাদশাহী মেজাজ, বাদশাহী নজর। নিন, আসুন। এখানে আসবার আগে আপনার অনুরোধে একবার খেয়েছি, আমার অভ্যেস নেই। চোখে সুরমা টানার অভ্যেস আছে নাকি মশাই? নাই মোগলাই জব্বা পরার? নিন নিন, ধরুন ধরুন। কিন্তু দেখুন অম্বরীশ বাবু, এই চাঁদনি রাতে ফতেপুর সিকরির হৃদস্পন্দন যদি অনুভব করতে চান তাহলে এইটুকু প্রস্তুতি দরকার। নিন নিন, ধরুন 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 শিকির। আসুন। আর একটু দি? আচ্ছা, ঠিক আছে। চলুন, ওঠা যাক। ঠিক আছে, হ্যাঁ, আসুন। অম্বরীশ বাবু, ওই দেখুন দূরে হারান মিনার। ওই মিনারে চূড়ায় বসে সম্রাট হাতির লড়াই দেখতেন। আর এই বুলন্দ দরওয়াজা, কল্পনা করুন অশ্বক্রধ্বনিতে সমস্ত উত্তরাপথকে মুখর করে কেল্লায় প্রবেশ করছেন বিজয়ী সম্রাট। সম্বর্ধনা জানাতে এসেছেন আমির ওমরাহরা। কল্পনা করুন তরুণ পথে সমাগত জনতার উত্তাল জয়ধ্বনি, দিল্লীশ্বরবা, জগদীশ্বরবা। আপনি বসুন অম্বরীশ বাবু, আমি একটা গাছ ছেড়ে এক্ষুনি ঘুরে আসছি। হ্যাঁ, ভয় করবে না তো? ভয় কি যে বলেন কুমার বাহাদুর। ভয় করছে? আরে বলছে নামান নামান, এতে নেই কিছু। আপনি? হ্যাঁ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির যখন মসজিদে চলেছে পবিত্র কোরআন পাঠ, তখন যোধাবাই মহলে উঠেছে পূজার মন্ত্রধ্বনি। সভূমিম বিশ্বতো বৃত্বাচ্য তিষ্ঠদশাঙ্গুলম। মারিয়াম মহলে শুনতে পাওয়া গেছে যীশু খ্রিস্টের প্রার্থনা সঙ্গীত। এইখানে বসে সম্রাট আকবর মুগ্ধ হয়ে শুনতেন তানসেনের অমর সঙ্গীত। বুঝতে পারছেন কিছু? দেখতে পাচ্ছেন চাঁদনি রাতে পথে পুস্তকের রহস্য? শুনতে পাচ্ছেন না তার স্পন্দন? হ্যাঁ, পাচ্ছি কুমার বাহাদুর, পাচ্ছি। আমায় আর একটু দিন। সম্রাটের আদেশে এখানে বসে কবি ফৈজি সংস্কৃত মহাভারত থেকে পার্সিয়ান অনুবাদ করে মন্দমেন্দ্র উপাখ্যান শুনিয়েছেন আকবরকে। হ্যাঁ, শুনতে পাচ্ছি কুমার বাহাদুর, সমস্তই ভেসে উঠছে চোখের উপরে। ওই দেখুন, ইরানি গালিচার উপরে বসে বাদশাহ আর বেগম পায়ের তলায় কুটনিস চানিয়ে গান ধরল আর আমি সেরা পাইছি। খুরশিদ নাচ শেষ করে এখনই আসবে গুলবাগে অভিসারে। কেন জানেন? একদিকে অপেক্ষা করছে মুবারক, আর একদিকে অপেক্ষা করছে ওমরাও সাকির উদ্দিন। জানেন, ঈর্ষায় অন্ত হয়ে মুবারক বন্দি করেছিল সাকিরের এক হাফ সেক্রেটার সোলেমানকে। সোলেমান যে জোর করে ধরে এনেছিল খুরশিদকে, সমর্পণ করেছিল সাকিরের অঙ্গে। তারপর মুবারক সোলেমানের হাতে পায়ে শেকল পরিয়ে তাকে তরোয়াল দিয়ে করেছিল হত্যা, আর বন্দুক হাতে লুকিয়েছিল ওই থামটার আড়ালে। খুরশিদ এলো সাকিরের কাছে, মুবারক তাকে গুলি করলো। খুরশিদ ওইখানে মাটিতে লুটিয়ে পড়লো, কিন্তু মৃত্যুর পূর্বে খুরশিদ মুবারককে বলে গেল, মুবারক, এই পাত্রের শরাবের সঙ্গে ছিল বিষ সাকিরের জন্য, আর দিলের মধ্যে ছিল পেয়ার তোমার জন্য। মুবারক তার ভুল বুঝতে পেরে আর একটা গুলি শেষ করলো নিজেকে হত্যা করে। জানেন অম্বরীশ বাবু, আজও এখানে সুলেমান, মুবারক, খুরশিদের আত্মা এগিয়ে আসছে। হাফসে সুলেমান, হাফসে সুলেমান। অম্বরীশ বাবু, ওই দেখুন খুরশিদ এগিয়ে আসছে শরাবের পাত্র হাতে করে। ওই দেখুন, খুরশিদ
অম্বরদা, অম্বরদা, সেলিম চিস্তির মানত কামনা, কামনা, অমরদা। সুমিতা, সুমিতা, তুমি এখানে এ বেশে কেন এলে? কেন কেন? তোমাকে ভয় দেখাতে। ভয় দেখাতে? তবে তবে সুলেমান গুলি গুলি সুমিতা? সুলেমান আমারই মতো সাজানো, আর আর ওই গুলি দুটো আঁকা, আমারটা সত্যি। ওকে একবার ডাকো না অমরদা, ওকে একবার ডাকো। কুমার বাহাদুর, কুমার বাহাদুর, ঈর্ষায় অন্ধ হয়ে এ কি সর্বনাশ করলেন আপনি? কুমার বাহাদুর, কি করলেন আপনি? কি করলেন? শোনো, আমি স্বামীকেই ভালোবাসি। সেদিন চিস্তির কবরে এই প্রার্থনাই জানাতে চেয়েছিলাম, আমি যেন মা হতে পারি। সত্যি বল, আমি যেন মা হতে পারি। তুমি তুমি মা হতে চেয়েছিলে? বিশ্বাস করো, মা হতে চেয়েছিলে না? সত্যি বল। মা হতে চেয়েছিলে? তুমি আমাকে আগে বলো না কেন? হ্যাঁ, আমাকে আগে বলো না কেন? বড্ড দেরি হয়ে গেল, বড্ড দেরি হয়ে গেল। সুমিতা! কি করলাম? আমি কি করলাম? কি করলাম? কি করলাম? ওকে করছেন কুমার বাহাদুর, ওকে ছেড়ে দেন। কি ভালো করছেন আপনি? আমার সবাই ছেড়ে দিন, আমাকে আমাকে সুমিতার কাছে পৌঁছতে ছেড়ে দিন। না, ছেড়ে দিন। একটা মাত্র গুলি অসুস্থ আছে, ছেড়ে দিন, ছেড়ে দিন। না, 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 না। অমরেশ বাবু, অমরেশ বাবু, অমরেশ বাবু, অমরেশ বাবু, আমি তোমাকে ফোন করলাম। তুমি তুমি শোনো, আমি অম্বরীশকেও মেরে ফেলেছি না? শুনছো? তুমি শুনছো? শুনছো? তুমি শুনছো? শুনছো? তুমি আমি অম্বরীশকে মেরে ফেলেছি, অম্বরীশকে মেরে ফেলেছি, অম্বরীশকে মেরে ফেলেছি। হাসছো না? হাসছো না? রানী স্বর্ণময়ী, তোমার অভিশাপ বলেছে দেখে হাসছো না? হাসছো না? হাসছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। এই যে অমরেশকে খুন করেছি, সুমিকে খুন করেছি, আমি খুন করেছি। দাও অভিশাপ, দাও দাও অভিশাপ।
অম্বরীশ আর সমিতার আত্মা আজও এখানে আছে। এই মাঘী পূর্ণিমায় রাত 12টায়। ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন সমিতা আসছে, সমিতা আসছে। আরে দেখি কি আসছে। ফায়ার ফায়ার। অনেক রাত হলো, এবার আপনারা বাড়ি যান। কি আপনি? আমি মরিনি বাবুজি। প্রতি বছরই মাঘী পূর্ণিমার রাত্রিরে আমাকে সমিতা সাজতে হয়, তা আমি নিজেকে ঘরে নিয়ে যেতে পারিনি। আচ্ছা চলি, নমস্কার। শুনছো, ঘরে যাবে না? কিন্তু রক্ত সব ধুয়ে মুছে গেছে। মুছে গেছে? সব মুছে গেছে। মুছে গেছে না? চলো চলো। আচ্ছা। হেমদার মুখ ভরে আছে, সেখানে কোনো স্থান নেই মাধুরী। তবুও সে তার অন্তরের সমস্ত প্রেম প্রীতি সেবা দিয়ে বৃদ্ধ হেমদাকান্তকে ঘিরে রেখেছে। অদ্ভুত মেয়েটি, অবৌত তার আত্মত্যাগ, মহান তার প্রেম। তারে ভালোবাসা বাদ কিনা এই প্রশ্নের জবাব দিতে পারিনি। শুধু মুগ্ধ বিষয়ে শ্রদ্ধানত মন নিয়ে স্তব্ধ আমি তাদের যাওয়ার পথে দিতে চেয়ে নীরবে দাঁড়িয়ে রইলাম। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।